প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, অতীতের মতন এবারে আর কোনো পাতানো নির্বাচন হবে না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আইনের প্রয়োগ হবে। তবে ভোটে সম্ভাব্য প্রার্থীদের অভিযোগ, প্রচারে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হলেও খোদ কমিশন এবং পর্যবেক্ষক সংস্থাগুলো প্লাস্টিকের অবাধ ব্যবহার করছে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। নির্বাচন ভবনের ভেতরে কমিশনের পক্ষে যত ব্যানার লাগানো হয়েছে তার প্রায় সবই প্লাস্টিকের। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী ভোটের প্রচারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অপচনশীল সামগ্রীর তৈরি ব্যানার, ফেস্টুন ব্যবহার করতে পারবেন না। পরিবেশ রক্ষায় এই আইন না মানলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে নির্বাচন কমিশন। সেটা আমি বলতে পারছি, এটা তাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আমরা। তাদের বিবেক উচিত, সবার জন্য রায় রাখা উচিত, সবার জন্য কার্যক্রম সব এক থাকা উচিত। প্রার্থীরা নির্বাচন আচরণবিধি ও আইন মানছেন কিনা সেটা দেখার দায়িত্ব যাদের, তারাও প্লাস্টিকের ব্যানার লাগিয়েছেন। আপনারা দেখবেন যে প্রার্থীরা যেন না করে, কিন্তু ওইটা আপনারা নিজেরাই ব্যবহার করছেন। আপনি যে প্রশ্নটা করছেন এটা কিন্তু নির্বাচন কমিশন বলেছে প্রার্থীদের, আর আমরা ক্যান্ডিডেট না, এটা প্রযোজ্য ক্যান্ডিডেটের কাছে। এদিকে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়ার আজ চতুর্থ দিন। প্রার্থিতা ফিরে পাওয়ার প্রত্যাশা করলেও ভোটের পরিবেশ নিয়ে তাদের অনেকের মনে রয়েছে শঙ্কা। মনোনয়ন বাছাইয়ের আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত মোটামুটি ভালোই আমার কাছে মনে হয়েছে, কিন্তু এখান থেকে শুরু হলো আমার কাছে মনে হলো যে এটা একটু আমাদের উপরে মনে হয় কেন জানি একটু বৈষম্য করা হচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক সহ এগুলি ওনারা ওই হলরুমে, কনফারেন্স রুমে উত্থাপন করা হয়েছে। করার পরেও দেখা গেল ওনাদের টাকা বৈধ ঘোষণা করা হয়েছে। এদিন সকালে আপিল আবেদন জমা কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, আগের মতো এবার আর কোনো পাতানো নির্বাচন হবে না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতেই কাজ করছে কমিশন। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। বিকেলে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে বলেন, তারা দল নিরপেক্ষ অবস্থানে থেকে পর্যবেক্ষণ করবেন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।